आगे आने वाले चुनावों में द इलेक्शन कमीशन विल इंश्योर एन इलेक्शन कमीशन हैज जीरो टॉलरेंस। किसी भी वोटर को डराया या धमकाया नहीं जाएगा। জ্ঞানেশ বাবুকে বলে রাখছি, আপনি এই সকল ডায়লগ ফাইলগ দেওয়ার আগে না দিদি আপনার কথা উল্টোটা করে দেখাবে। আপনি সেটা প্রতিহত করতে পারবেন তো? যদি পারেন তবেই কথাগুলো বলুন। ভোট লুট করা যাবে না, বেশি করে ভোট লুট হবে। একটা রক্ত জমবে, রক্ত চালতে গঙ্গা বয়ে যাবে। তাহলে জ্ঞানেশ কুমারকে বলে রাখি, আপনি যে যে চেতাবনীগুলো দেবেন সেই সব চেতাবনী ঠিক উল্টোটা মাননীয় করে দেখাবেন। এইটার জন্য জ্ঞানেশ কুমার দায়ী। জিরো টলারেন্স ভোট বলেছে কেন? তুই বলতে যাবি কেন? ভোট কেমন হবে দিদি ঠিক করবে। তুই বাড়াবাড়ি করেছিস না, রক্ত গুলি চালিয়ে দেখিয়ে দিলাম। তোর কথা মানি না আমরা। এইটা জ্ঞানেশ কুমার সম্পূর্ণ দায়ী। এফআইআর করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। জ্ঞানেশ কুমার না বললে ওই মত্তরা লোকটা জ্ঞানেশ কুমারকে দেখানোর জন্য কোথায় মারবে, একটু সাগরের দিকে মেরে দিয়েছে। দিদি যত বলবে, মানে যত দিল্লি বলবে মারবো ধরবো শান্তি রাখাবো, 21 সাল ফিরিয়ে আনতে দেবো না, বেশি করে 21 সাল ফিরিয়ে আনা হবে। তেজপাতারও মূল্য আছে, কিন্তু মুসলমানদের তাও নেই। দেখতে পাচ্ছি জোট বেঁধেছিল কোথায়? ওই দিল্লিতে জোট বেঁধেছিল। ওই একজন বাচ্চা মেয়ে সে হোলি রং দিয়েছিল একজন মুসলিম মহিলার গায়ে, জোট বেঁধে সেই তরুণ কুমারকে মেরে দিল। তরুণ কুমারকে মেরে দিতে আর সরকারকে কিছু করতে হয়নি। জনগণ দল বেঁধে ওই কী বলে, ওইসব কী বলে ওটা, ওই যে যোগী রাজ্যে পাওয়া যায় বুলডোজার, সেই বুলডোজার দিয়ে লাঠি সোটা দিয়ে আশেপাশে বিল্ডিং ভেঙে দিয়েছে। আশেপাশে বিল্ডিংয়ে লোকেরা বলছে দাদা আমরা তো আর মেয়েটিকে মারিনি, আমরা তো এই তরুণ কুমারকে, আমাদের ঘর ভাঙছো কেন? বলছে লাগালাগি আছো কেন? লেগে আছে তাই মেরে দেবো। কেউ রুখতে পেরেছে? দিদি আপনি তো মুসলমানদের পাহারাদার, দিল্লিতে যেটা করলো আপনি রুখতে পেরেছেন? এরা মুসলমানদের চাষ কি মনে করে? দুধের গাই নয়, রাম ছাগল। বলছি জিরো টলারেন্স ভোট হবে, জ্ঞানেশ কুমার বলেছিল। আজকে সকালবেলায় আমরা দেখতে পেলাম যে এক জায়গায় বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে, কলকাতায় তাকে ট্রান্সফার করা হয়েছে। এইটার জন্য জ্ঞানেশ কুমার দায়ী। জিরো টলারেন্স ভোট বলেছে কেন? তুই বলতে যাবি কেন? ভোট কেমন হবে দিদি ঠিক করবে। তুই বাড়াবাড়ি করেছিস না, রক্ত গুলি চালিয়ে দেখিয়ে দিলাম। তোর কথা মানি না আমরা। এইটা জ্ঞানেশ কুমার সম্পূর্ণ দায়ী। এফআইআর করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। কারণ জ্ঞানেশ কুমার না বললে ওই মত্তরা লোকটা জ্ঞানেশ কুমারকে দেখানোর জন্য কোথায় মারবে, একটু সাগরের দিকে মেরে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখাচ্ছে। জ্ঞানেশ কুমার যখন থ্রেট করছিল তখন কোথায় ছিল ওর বাবা, যাকে গুলি করে মেরেছে? ফলে দিদি যত বলবে, মানে যত দিল্লি বলবে মারবো ধরবো শান্তি রাখাবো, 21 সাল ফিরিয়ে আনতে দেবো না, বেশি করে 21 সাল ফিরিয়ে আনা হবে। 21 সালে 77 জন মারা গেছে না? বড্ড কম। বাংলায় 77 জন, 277 করতে হবে এটা জাস্টিফাই করার জন্য। জ্ঞানেশবাবুকে বলে রাখছি, আপনি এই সকল ডায়লগ ফাইলগ দেওয়ার আগে না দিদি আপনার কথা উল্টোটা করে দেখাবে। আপনি সেটা প্রতিহত করতে পারবেন তো? যদি পারেন তবেই কথাগুলো বলুন। ভোট লুট করা যাবে না, বেশি করে ভোট লুট হবে। একটা রক্ত জমবে, রক্ত চালতে গঙ্গা বয়ে যাবে। কোনো বোমা দেখা যাবে না, বোমা গোটা পশ্চিমবঙ্গে পড়ে গেছে। এই তো রায়নগরে বোমা ফেটে 3 জন আহত, আজকেই তো জ্ঞানেশ কুমার কাল বলেছে আজকে 3 জন বোমা ফেটে আহত, বা বোমা তৈরি করছিল আর কি। তাহলে জ্ঞানেশ কুমারকে বলে রাখি, আপনি যে যে চেতাবনীগুলো দেবেন সেই সব চেতাবনী ঠিক উল্টোটা মাননীয় করে দেখাবেন। এবার আপনি দেখতো কেমন লাগে, কেমন রুখতে পারেন দেখবো। যদি রুখতে না পারেন ডায়লগ দেবেন না। ধন্যবাদ। আজকে মাদ্রাসা যে মিছিলটা শুরু হয়েছিল সেখানেও তো আমরা দেখতে পেলাম পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। তাহলে কি করতে কি চাইছে? দেবে না, তোরা চিৎকার করে মর না। তোদের ছেলেরা আবার মিড ডে মিল খাবে। সংখ্যালঘুরা কি তাহলে? হ্যাঁ, সংখ্যালঘুদের বাচ্চা তেজপাতা খুব দামি নেই। কে সব তেজপাতা বলছে? তেজপাতার দাম আছে, তুমি তেজপাতার দোকান করে দেখাও না। তেজপাতার প্রচুর দাম আছে। কে সব? এটা শুভেন্দু অধিকারী বলেছে না? তেজপাতারও মূল্য আছে, কিন্তু মুসলমানদের তাও নেই। তেজপাতাটা উন্নত মানের সামগ্রী। জোর বাঁধলে তো 1 সেকেন্ডে 12টা বেজে যাবে। ওই অ্যান্টিসোয়ালা তৈরি হবে, সবাই জেলখানা থাকবে আর কি। দেখতে পাচ্ছি জোট বেঁধেছিল কোথায়? ওই দিল্লিতে জোট বেঁধেছিল। ওই একজন বাচ্চা মেয়ে সে হোলি রং দিয়েছিল একজন মুসলিম মহিলার গায়ে, জোট বেঁধে সেই তরুণ কুমারকে মেরে দিল। তরুণ কুমারকে মেরে দিতে আর সরকারকে কিছু করতে হয়নি। জনগণ দল বেঁধে ওই কী বলে, ওইসব কী বলে ওটা, ওই যে যোগী রাজ্যে পাওয়া যায় বুলডোজার, সেই বুলডোজার দিয়ে লাঠি সোটা দিয়ে আশেপাশে বিল্ডিং ভেঙে দিয়েছে। আশেপাশে বিল্ডিংয়ে লোকেরা বলছে দাদা আমরা তো আর মেয়েটিকে মারিনি, আমরা তো এই তরুণ কুমারকে, আমাদের ঘর ভাঙছো কেন? বলছে লাগালাগি আছো কেন? লেগে আছে তাই মেরে দেবো। কেউ রুখতে পেরেছে? দিদি আপনি তো মুসলমানদের পাহারাদার, দিল্লিতে যেটা করলো আপনি রুখতে পেরেছেন? নাকি ওই মধুবনীতে বিহারের একটি মুসলিম মেয়ে রৌনক খাতুন, তাকে প্রধান তুলে নিয়ে গিয়ে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে সে রোজা রেখেছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল, যেই জল চেয়েছে সঙ্গে সঙ্গে মদের সাথে মূত্র দিয়েছে, জোর করে খাইয়ে মেরে দিয়েছে। দিদি ওইটাকে একবারও ধর্ণামঞ্চে বলেছেন উনি? সাহস আছে বলার? এরা মুসলমানদের চাষ কি মনে করে?
দুধের গাই নয়, রাম ছাগল।